দুই একজন হয়তো অপরাধ করেছে, দুই একজনের জন্য তো 18,000 বিডিআর সেই দায় কাঁধে তুলে নেবে না। 18,000 বিডিআর কে চাকরিচ্যুত করে জেলবন্দি করে রাখা হয়েছে, কারণ সাজা দেওয়া হয়েছে, সাজার পরে তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। এই যে দাবিগুলা, এগুলা কি অযৌক্তিক? পৃথিবীর কেউ একজন বলতে পারবে অযৌক্তিক দাবিতে বিডিআর সদস্যরা এসেছে? যদি একজন বলে অযৌক্তিক দাবি, আমরা তার কাছ থেকে শুনতে চাই কি অযৌক্তিক দাবি। আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যায়ভাবে, দুই একজন হয়তো অপরাধ করেছে, দুই একজনের জন্য তো 18,000 বিডিআর সেই দায় কাঁধে তুলে নেবে না। আমরা চাই ওই দুই একজন যারা অপরাধী তাদের বিচার করুন। 18,000 বিডিআর তো অপরাধ করে নাই, কেন তারা শাস্তির সম্মুখীন হচ্ছে? কেন আজকে দীর্ঘ সময় যাবৎ তারা বিচারের সম্মুখীন হচ্ছে? আমরা চাই নিরপরাধ বিডিআরদেরকে মুক্তি দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করুন, যাদের চাকরি হারিয়েছে চাকরিতে পুনর্বাসন করুন। যারা এই যে দীর্ঘ সময় যাবৎ আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করছে, আপনারা বারবার তাদেরকে ফেরত দিচ্ছেন, তাদের কি মূল্যায়ন নাই? তারা কি এদেশে ব্যাড ট্যাক্স পয়সা দেয় না? তাদের টাকায় এদেশ চলে না? তাহলে তাদের টাকায় যে দেশ চলে, তাদের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের বউদের শাড়ি কিনেন, তাদের যৌক্তিক দাবি সুষ্ঠু তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে কেন বিচার করতে পারছেন না? আপনাদের দুর্বলতা কোথায় আমরা জানতে চাই। আপনারা কি হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনারা কি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আমরা জানি না? বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তার দলের বড় বড় রাঘব বোয়ালরা, ভারতের ভারত সরকার, তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করতে আপনাদের দ্বিধাটা কোথায়? কোথায় সমস্যা? ওবায়দুল কাদের বলছিল তলে তলে ব্যথা, তলে তলে সমস্যা। আপনাদের কি তলে তলে সমস্যা শুরু হয়েছে? আমরা তলে তলে সমস্যা দেখতে চাই না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার। এই সরকারকে অবশ্যই অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে। আপনারা যদি না করেন, পরিষ্কার সাফ সাফ বলে দেন, আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। তাই বলছি, অতি দ্রুততম সময়ের মধ্যে বিডিআরদেরকে আশ্বস্তমূলক বার্তা যদি না আসে, আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাতেই থাকবো ততক্ষণ পর্যন্ত। সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা না আসবে ততক্ষণ পর্যন্ত মাহিন সরকারের নেতৃত্বে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালাবো। ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, আপনারা শান্ত বসুন। এখন আমাদের মাহিন ভাই বক্তব্য রাখবেন, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনারা শৃঙ্খলা বজায় রাখুন।